যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলা হয় কাকিলা মাছ। এই কাকিলা মাছের তরকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এখানে কিছু কাকিলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ মেখে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি মাছটাতে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিই, তাতে করে মাছে কোনো বাজে আষ্টে গন্ধ আসে না। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে মাছগুলোকে আমি হালকা ভেজে আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি 2-3টার মতো আলু এরকম লম্বা লম্বা করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন তরকারির জন্য আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতোই দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এই সব কিছু মশলা একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েছি তাই অবশ্যই একটু জল দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, তরকারির রঙটা দেখতে সুন্দর হবে না। এখন এই মশলাটা আমি হালকা একটু কষিয়ে নেব। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে আর তেল উপরে ভেসে উঠবে, তখন ভেজে রাখা যে কাকিলা মাছগুলো ছিল এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দেব। মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। যদিও আজকে আমি কাকিলা মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাচ্ছি, এই মাছের চচ্চড়িও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কোনো একদিন সেই চচ্চড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট মাছ, খুব একটা ঝোল আমি রাখবো না। আমি এখানে 3 কাপের মতো ঝোল দিয়েছি, দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। এখন এটা মাঝারি আছে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রান্না করব। এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আবার মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার পরবর্তী রেসিপিগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরকম মাখা মাখা হয়ে আসলে আমি এটাকে বাড়িতে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করি যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।